সব পড়িয়েছিলাম, ঠিক আছে? তো কালকে যেখানে আমরা পড়েছিলাম ওখান থেকে আমরা একটু দেখি একটা দুটো কোশ্চেন সলভ করে। কালকে থেকে আমরা কন্ডাক্টেন্স আর রেজিস্টিভিটি কন্ডাক্টিভিটি পড়েছে, ওখান থেকে আমরা দেখি। আজকে 26 তারিখ, লেকচার নম্বর 48, ঠিক আছে? আগে একটা জিনিস শোনো, তোমরা ছোটবেলায়, মানে ছোটবেলায় বলতে ক্লাস 10-এ গ্রাফ করেছো, ঠিক আছে? এটাকে এক্স এক্সিস ধরতে, ঠিক আছে? এক্স এক্সিস বলতে, এটাকে ওয়াই এক্সিস বলতে, হ্যাঁ কি না? যদিও তোমরা আরো একটা জিনিস পড়েছো কি, তোমরা নিচেও গ্রাফ ছিল, এটাকে মাইনাস বলতে, এটাকে প্লাস বলতে, এটাকে প্লাস বলতে, এটাকে মাইনাস বলতে, হ্যাঁ কি না? কিন্তু যখন হায়ার ক্লাসে যখন উঠবে তখন গ্রাফ এই ধরবে, ঠিক আছে? ক্লিয়ার? এবার জিনিসটা মাথায় রাখ, কি যদি এখান দিয়ে আমি কারেন্ট পাস করি, কি এখানে যদি আমরা আই পাস করি কারেন্ট, আর এখান থেকে যদি আমরা ভোল্টেজ পাস করি, ঠিক আছে? এটা যদি আমরা ভোল্টেজ হয়, মানে পোটেনশিয়াল ডিফারেন্স যদি হয় বা ইএমএফ হয়, যাই কিছু, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমাদের গ্রাফের নাম হবে, এই গ্রাফকে কি বলবো? আইভি গ্রাফ, ঠিক আছে? আইভি গ্রাফ। ওকে, মাথায় রাখবে এটা। নাম কিভাবে লেখা যায় গ্রাফে সেটা জেনে রাখবে আগে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই গ্রাফের নাম কি হলো? আইভি গ্রাফ। ওকে, আইভি মানে কারেন্ট ভোল্টেজ গ্রাফ। ওকে, যেটা ওয়াই হবে ওটা আগে হবে, যেটা এক্স এক্সিসে হবে ওটা পরে হবে, ঠিক আছে? এটা এই জন্যই জানতে বললাম, কারণ কি পরীক্ষাতে ডাইরেক্ট দিয়ে দেবে ভিআই গ্রাফ, কোথাও আইভি গ্রাফ, তো তখন কনফিউজ হবে না। যেটা প্রথম, যদি ভি রয়েছে প্রথম তার মানে ভি এখানে ওয়াই এক্সিস রয়েছে, যদি আই রয়েছে প্রথম তার মানে আই, মানে যা থাকবে আগে সেটা ওয়াই এক্সিস হবে। বুঝতে পারলে কিনা? ওকে, ঠিক আছে। এখান থেকে আমি তোমাদেরকে দুটো জিনিস বলছি, একটা এটা তার রয়েছে আর একটা এটা তার, ঠিক আছে? এটার নাম রয়েছে, এটা তারের নাম রয়েছে আইপি, আইটার নাম রয়েছে আইপি, ঠিক আছে? আইপি। ওকে, এবার তোমরা, সরি আইপি বলছি, এটাকে পি আর এটাকে কি বলো? পি আর এটাকে কি বলো? ঠিক আছে, তাহলে এখান থেকে যে কারেন্ট ফ্লো করবে, এখান থেকে যে কারেন্ট ফ্লো করবে সেটাকে বলবো আইপি, আর এখান থেকে যে কারেন্ট ফ্লো করবে সেটাকে আই, ঠিক আছে? আমাকে তোমরা শুধু এইটুকু বলো, এই তারের রেজিস্ট্যান্স যেটা হবে সেটা আর কি হবে, আর এটা আর কি, ঠিক আছে? আমাকে বলো কি বিচ ওয়ান গ্রেটার, বিচ ওয়ান গ্রেটার, ঠিক আছে? বিচ ওয়ান গ্রেটার, মানে সিম্পল অন্য ভাষায় এটা বলতে পারবো, বিচ ওয়ান গ্রেটার আর বিচ ওয়ান গ্রেটার রেজিস্ট্যান্স, ঠিক আছে? রেজিস্ট্যান্স, এইটা কোশ্চেন রয়েছে, কোশ্চেন এটা রয়েছে, কার রেজিস্ট্যান্স বেশি হয়? এ নাম্বার, পি, বি নাম্বার, কিউ, সি নাম্বার, বোথ সেম, বোথ সেম, আর ডি নাম্বার। স্যার, স্যার এটা কি প্রথম পোর্ট না পর, এর আগে হয়েছে? হ্যালো না, এটা হ্যালো। কান্ট বি ডিটারমিন্ড, ঠিক আছে? হ্যাঁ, এটাই ফার্স্ট। ওকে, এটাই ফার্স্ট। ঠিক আছে স্যার, বুঝতে ঠিক পারলে আছে। কিনা? তো তোমাদেরকে এই গ্রাফ রয়েছে, এর মধ্যে বললাম দুটো তার রয়েছে, একটা রয়েছে এটা পি, এটা রয়েছে কিউ। এই পি হয়ে কারেন্ট আইপি যাবে, কিউ হয়ে কারেন্ট আইকিউ যাবে, এটা রেজিস্ট্যান্স আরপি হবে, এটা রেজিস্ট্যান্স আরকিউ। এবার তোমরা বলো বিচ ওয়ার গ্রেটার রেজিস্ট্যান্স, কার বেশি রেজিস্ট্যান্স থাকে, ঠিক আছে? মানে কোন
কারের রেজিস্ট্যান্স বেশি হবে, পি না কিউ, নাকি দুটোই সেম হবে, নাকি ডিটারমাইনিং করতে পারবো? বলো কি হবে? হ্যালো, বলো তো। কিউ কিউ। কি করে বুঝলে? কারণ স্যার মানে ভোল্টেজের দিকে বেশি ঝুঁকে আছে কিউটা, ওই জন্য ভোল্টেজকে বেশি বাধা দেবে, তার মানে ওই জন্য হতে পারে। মানে শিওর নয়? মানে ওইভাবেই আর কি হয়, যেটা আমি বলছি আর কি। আর বেশি কারেন্ট ফ্লো হবে পি দিয়ে, মানে প্রথম, হ্যাঁ, পি দিয়ে বেশি কারেন্টটা ফ্লো হবে, মানে ওখানে রেজিস্ট্যান্স কম থাকবে। হুম, শোনো, এটাকে সিম্পল, যদি পরীক্ষাতে মনে হয় কনফিউজ কোথাও, এখন ঠিক আছে ডিটারমাইন করে দিয়েছো, কোথাও যদি পরীক্ষাতে মনে হবে কি আমার কনফিউশন হচ্ছে, তাহলে চুপচাপ করে এখান থেকে কি করবে, একটা লাইন ড্র করবে একই পয়েন্ট থেকে, ঠিক আছে? কোনো একটা পয়েন্টে নেবে, কোনো যেটা খুশি সেটা, সাপোজ এখানে নাও, এই এখান থেকে একটা এই লাইনের উপর ড্র, আর একটা এটার উপর ড্র করো, ঠিক আছে? এখান থেকে একটা এটা ড্র করো, এখান থেকে এটা draw। তাহলে বুঝতে পারবে এটা এটা পয়েন্ট একই। এবার তুমি বলো, যদি এটা ভি হয়, তো ভি তো দুজনের সেম হয়ে গেল, একই না? ভি এর ক্ষেত্রেও সেম হয়ে গেল, ভি এর ক্ষেত্রেও সেম সেম হয়ে গেল। কিন্তু তুমি দেখো, আই এখানে এটা হলো, আর আই এখানে এটা হলো, একই না? এটা কার আই? তো আই কিউ, এটা আই পি। তো কার কারেন্ট বেশি বলো? এইটুকু বেশি না এইটুকু বেশি? তাহলে তুমি বলতে পারবে কি আইপি বড় রয়েছে কার থেকে, আই কিউ কারেন্ট থেকে? আর যদি তাই হয় তো তোমরা তো জানো এটা আর কি হয়, আমি কালকেই বলেছিলাম না, আর 1/I হয়। এখানে যদি বলেছিলাম ইফ ভি ফিক্স করে দেওয়া হয়, মানে আর চেঞ্জ হলে হবে কিভাবে, আর বাড়লে আই কমবে, আই বাড়লে আর কমবে। তাহলে এখানে বুঝতেই পারছো, আই আর যেটা হবে সেটা কম হবে, সরি, আই আর বলছি, আর পি যেটা রয়েছে সেটা কম হবে তুলনাত্মক আর কি, তাই না? তার মানে কোন বাইরের রেজিস্ট্যান্স বেশি হবে? কিউর বেশি রেজিস্ট্যান্স হবে, ঠিক আছে? যদি কারেন্ট বলতো কার বেশি হবে, তো পির বেশি কারেন্ট হতো, তাই কি না? বুঝতে পারলে? কে বুঝলে না সেটা একদম বলো, তারপরে বলো। কে বোঝো নি এই জিনিসটা বলো, যদি কেউ না বুঝতে পারলে বলবে তাড়াতাড়ি। দেখো, আবার যারা নতুন জয়েন করেছো এখন, আমি একবার আবার বলে দিচ্ছি, ছোটবেলায় যেরকম পড়েছিলে এক্সিস, এটা এক্স এক্সিস হয়, এটা ওয়াই এক্সিস। তো ওয়াই এক্সিস এ যা জিনিস থাকে সেটাই দিয়ে গ্রাফ শুরু হয়। যেমন এখানে আমি যদি ওয়াই তে কারেন্ট দিলাম আর এক্স এক্সিস এ ভোল্টেজ দিলাম, তাহলে গ্রাফের নাম হবে আইভি গ্রাফ, ঠিক আছে? এখান থেকে দুটো কার্ভ ড্র করলাম, লাইন ড্র করলাম, তো কারেন্ট কার বেশি হবে, কার কম হবে, রেজিস্ট্যান্স কার বেশি হবে, কার কম হবে, কিভাবে জানবো? এটা জানার জন্য কি হবে, পি আর কিউ দুটো তার রয়েছে, তো আমি ওর উপরে কি করলাম, একই পয়েন্ট থেকে ভোল্টেজের একই পয়েন্ট থেকে ড্র করলাম, এখান থেকে এই অবধি লাইন ড্র করলাম, আর এখান থেকে এটা মিক্স করলাম। তাহলে দেখলাম আই এই অবধি এলো এর, মানে কিউ আই এইটুকু, মানে এইটুকু হলো, ঠিক আছে? এইটুকু কিউর আই, যদি এটা ধরো এটা 0 হয়, এটা 5 হয়, এটা 10 হয়, তাহলে বুঝতে পারছো? আবার এটাকে সি ওয়্যারের উপর ড্র করলাম লাইন, ভি থেকে, সেম ভি থেকে, তো এখান থেকে এই এই অবধি এলো, এখান থেকে লাইন ড্র করলাম, এখানে দেখো 10, মানে যদি এখানে 5 এম্পিয়ার হয় তো এখানে 10 এম্পিয়ার হয়ে গেছে। তার মানে পি তারের কারেন্ট বেশি রয়েছে, পির যদি কারেন্ট বেশি বেশি রয়েছে, ঠিক আছে? তাহলে রেজিস্ট্যান্স কার হবে, যার কারেন্ট বেশি হবে তার রেজিস্ট্যান্স কম হবে। এই দেখ, কালকে বলেছিলাম যদি ভি ফিক্স করে দেওয়া হয় তো আর ডাইরেক্টলি ইনডাইরেক্টলি প্রপোর্শনাল আই, মানেটা আর যদি বাড়ে তাহলে
আই কমবে, আই কমবে। আর যদি কমে এটা মানে রয়েছে, তাহলে এখানে আই যার বা বেশি তার আর কম, যার কম আই কার রেজিস্ট্যান্স বেশি, তো কার রেজিস্ট্যান্স কিউ রেজিস্ট্যান্স বেশি। যদি বলতো কার কারেন্ট বেশি, তাহলে পির কারেন্ট বেশি। বুঝতে পারলে কিনা? যদি বলতো কার কম রেজিস্ট্যান্স, তাহলে বলতে পির কম রেজিস্ট্যান্স। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? এখান থেকে তাহলে যেটা জিনিস পেলে সেটা কি পেল, যার স্লোপ, দেখো আইভি গ্রাফের ক্ষেত্রে কি হয়, এখানে লিখে রাখো 4 IV, চাইলে তুমি কোথাও লিখতে পারো, 4 IV গ্রাফ রেজিস্ট্যান্স যেটা হবে সে ইনডাইরেক্টলি প্রপোর্শনাল 1/স্লোপ। ঠিক আছে, 1/স্লোপ, এটা স্লোপ। ঠিক আছে, ইনডাইরেক্টলি প্রপোর্শনাল 1/স্লোপ। ক্লিয়ার? মানে সোজাসুজি স্লোপ বাড়লে কারেন্ট রেজিস্ট্যান্সটা কমবে, স্লোপ যার কম তার রেজিস্ট্যান্স বেশি, যার স্লোপ বেশি তার রেজিস্ট্যান্স কম। এখানে দেখো কার স্লোপ বেশি, এই দেখো এই এই θ1 যদি নাও, এই θ যদি 2 নাও, পি বেশি, তাহলে আইপি যদি এটা স্লোপ বেশি রয়েছে, তাহলে কার বেশি হবে? বলো, রেজিস্ট্যান্স কমবে। তাহলে পির স্লোপ বেশি তো পির রেজিস্ট্যান্স কম, কিউর স্লোপ কম তাহলে কিউর রেজিস্ট্যান্স বেশি। বুঝতে পারলে কিনা? সবাই বুঝতে পেরেছো এইটুকু? বলো। হ্যালো, বোঝা গেল কিনা বলো। স্যার হুম, বলো বলো বলো। কিছু বলছো বলো তাড়াতাড়ি। একবার শেয়ার করে বলেছো বলো, বুঝতে না পারলে বলো। বুঝেছি। ঠিক আছে, চলো এই গ্রাফ দেখি আমরা, ভিআই গ্রাফ। ঠিক আছে, এটা মুছলাম। ভিআই গ্রাফ, ওয়াই অ্যাক্সিসে কে যাবে বলো। হ্যালো, ওয়াই অ্যাক্সিসে কে ভি যাবে? ভি আই। ভি। সাপোজ ওয়াই অ্যাক্সিস রয়েছে, এটা এক্স অ্যাক্সিস রয়েছে, তো ওয়াই অ্যাক্সিস এখানে কে যাবে? ভিআই গ্রাফ মানে ভি যাবে, ভোল্টেজ। এবার দেখো, তোমাদেরকে 2-3টা আমি ওয়াই নিয়ে নিচ্ছি, 3টে ওয়াই, এ বি সি, 3টে তার রয়েছে। ঠিক আছে, 3টে তার। তোমাকে জিজ্ঞেস করা হলো, বলো এখানে কার which y has highest resistance, বলো।
কার সব থেকে বেশি রেজিস্ট্যান্স? হুম। তো এক্ষুনি বলেছিলাম কি সবার আগে কি কাজ করবে? সবার আগে রয়েছে গ্রাফের উপর স্লোপটা। ঠিক আছে, কোনো একটা ফিক্স আই নিয়ে নেবে, এটা ফিক্স নিলাম পয়েন্ট, এখান থেকে এই অবধি একটা টান, আবার এখান থেকে আবার এই অবধি টান, মানে এই পয়েন্ট, এখান থেকে এখানে টান এই পয়েন্ট। এবার এটাকে মিলিয়ে দাও, এটাকে সবকটাকে মিলিয়ে দাও। তাহলে যদি এখানে এই 0 থাকে, এটা যদি 5 হয়, এটা যদি 10 ভোল্টেজ হয়, এটা যদি 15 ভোল্টেজ, তো তুমি কি জানো? জানো আর ইকুয়াল টু কি হয়? ভি বাই আই। দেখেন, আর যদি এখানে আই ফিক্স করে দেওয়া হয়, আই ফিক্স করে দেওয়া হয়, তো আর কি হবে? আর ডাইরেক্টলি প্রপোর্শনাল ভি হবে। ঠিক আছে, মানে ইফ আই ফিক্স, আই কে যদি ফিক্স করে দেওয়া হয়, ঠিক আছে, তার মানে আর যদি বাড়লে সেটা ভিও বাড়ে। এবার তুমি এখানে ভালো করেই জানো কি আর বাড়লে ভি বাড়ে। কার ভি বেশি? ভি কার বেশি বলো? ভি কার বেশি? হুম। ভি এ সব থেকে বড়, তারপরে কি? ভি বি, তারপরে কি? ভি সি। তাহলে রেজিস্ট্যান্স কি হবে? এরকমই হবে। তার মানে আর এ সব থেকে বেশি, তারপরে আর বি, তারপরে আর সি। তার মানে আনসার যেটা আমাকে বলা হয়েছে কি হাইয়েস্ট কার হবে, তো আর ই হবে। মানে কি আমরা বলতে পারি ওয়াইর এ ভোল্টেজ আর রেজিস্ট্যান্স দুটোই বেশি কার হবে? এর হবে। বুঝতে পারলে কিনা? বোঝা গেল? তাহলে এখানে কি বুঝলে? যার বেশি স্লোপ, এখানে দেখো এর যদি থিটা হয় মানে θ1, এর যদি θ2 হয়, এর যদি θ3 হয়, তার যার স্লোপ বেশি তার কি হবে? রেজিস্ট্যান্স কম হবে। ওর ভিআই গ্রাফ, ভিআই গ্রাফ ভিআই গ্রাফ রেজিস্ট্যান্স ইকুয়াল টু কি হবে? মানে রেজিস্ট্যান্স কার ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে? বলো ভাই। স্লোপে, যার স্লোপ বাড়বে তার রেজিস্ট্যান্স। স্লোপ বাড়লো রেজিস্ট্যান্স কমলো না বাড়লো? এখানে এখানে তো উল্টো হয়েছে, ভি এ, মানে এখানে ভি উল্টো হয়েছে তো, সরি, এটাকে ঠিক করে স্লোপ বেশি, স্লোপ ছিল এর, তাই জন্য এর যেহেতু বেশি, সে কারণে আর যেটা রয়েছে বেশি। বুঝলে? হ্যালো? যাই হোক, স্লোপ এটা না লিখেও লিখতে পারো। নোটে থাকবে? হ্যাঁ কি গ্রাফ সব নোটে থাকবে? হ্যাঁ, সবই থাকে। ঠিক আছে, ক্লিয়ার? চলো তাহলে মোটামুটি বুঝতে পেরে গেছে। মেন জিনিসটা তোমাদেরকে এটা ড্র করে দেখে নিই। ঠিক আছে, অত আর জিনিস দরকার নেই, খুবই সহজ হয়েছে। মুছে দেবো? হ্যালো? কি হলো, মুছবো কি না? হ্যাঁ। হ্যাঁ স্যার। চলো এবার আর চলে আসি আমরা মোটামুটি এই কন্ডাক্টেন্স আর ভিআই সব সব মোটামুটি গ্রাফের কাজটা আমরা কমপ্লিট করে নিয়েছি। এই দুটো গ্রাফ আসতে থাকে, তো এই দুটো গ্রাফ নিয়ে একবার দেখে নিলে
তাহলে এবার যতগুলো ওয়ার দেবে, 5টা দেবে, 3টে দেবে, 6টা দেবে, সবকটা তুমি কম্পেয়ার করে বের করে নিতে পারবে কার ভোল্টেজ বেশি, কার কারেন্ট বেশি, কার রেজিস্ট্যান্স বেশি। বাকি তোমাকে যদি বলা হয় ডাইরেক্ট জিজ্ঞেস করে নিতে পারে। আজকাল যেমন কোশ্চেন আসছে উপর থেকেই কোশ্চেন জিজ্ঞেস করে নিচ্ছে কি এই গ্রাফের নাম, একটা গ্রাফ দিয়ে দেবে নিচে, আর বলবে এই গ্রাফের নামটা বল। ঠিক আছে, তো নামটা আমি তোমাদেরকে বলেই দিলাম কি ওয়াই দিয়ে শুরু হবে যেটা। না, সিরিজ। সিরিজ অফ ঘটনা, যেমন বলো আমরা আমরা মানে পরপর একটা ঘটনা হয়েছে, ঠিক আছে। তো সেরকম সিরিজ আর আর একটা প্যারালাল। প্যারালাল কাকে বলা হয়, সিরিজ কাকে বলা হয়, এটা আগে জাস্ট উপর উপর কিছু না পড়ে আমি পরে আমি জানবো কি সিরিজ রেজিস্ট্রেশন কাকে বলা হয়, কম্বিনেশন আর উপায়। আগে শুধু সিরিজ মানে যেমন কি সিরিজ কোনো আমরা বলি কি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, তো আমরা বলি কি ন্যাচারাল নাম্বার, এটা সিরিজ। বা এরকম বলি 2 4, 2 4 6 8, 6 8 এটা কি রয়েছে, অড নাম্বারের সিরিজ রয়েছে। বা এরকম আমরা বলি কি 3 6 9, আমরা বলি কি এটা 3-এর গ্যাপ যাচ্ছে, ঠিক আছে, এপি সিরিজ যাচ্ছে, ঠিক আছে। বাট অ্যাকচুয়ালি তার মানে এটা সিরিজ হল। তো সেম মানে কি কোনো একই জিনিস একই প্যাটার্নে যদি রিপিট হতে থাকে তাহলে ওটাকে সিরিজ বলা হয়। যেমন কি কোনো একটা রেজিস্ট্যান্স যদি থাকে এইরকম যদি যুক্ত থাকে, কম্বাইন থাকে, এরকম যদি কম্বাইন থাকে, এরকম কম্বাইন থাকে, ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় R1, এটাকে R2, এটাকে R3। এগুলোকে সবকটা একসাথে যোগ দিয়ে দিলে না তো কি হয় জানো, সবকটাকে একসাথে যোগ যদি করে দাও তাহলে সোজা R1 প্লাস R2 প্লাস প্লাস R, মানে এরকম যোগ, ঠিক আছে। আচ্ছা, প্যারালাল জিনিসটা কি হয় সেটা জেনে রাখো। প্যারালাল যেটা হয় কোনো দুটো লাইনের মাঝে, আগে প্যারালাল শুধু জিনিস বলছি আমি, রেজিস্ট্যান্সের কথা বলছি। দুটো লাইনের মাঝে যদি গ্যাপটা সবসময় সমান থাকে, সবসময় সমান থাকে, ঠিক আছে, তাহলে এটা নর্মালি প্যারালাল বলা হয়। ঠিক আছে, নর্মালি প্যারালাল বলা হয়। কি এটা কখনো এই দুটো পয়েন্ট, কখনো এটা দুটো লাইন মিশবে না একসাথে, কোনো একটা পয়েন্টে মিক্স হবে না, তাহলে এটা প্যারালাল আছে। মানে এর মাঝে ডিস্টেন্স ডিস্টেন্স যেটা হয় সেটা শুধু বলা হয়। যদি ওটা সিরিজে নেই তাহলে ওটা প্যারালাল হবে, ব্যাস আর কিছু না। বুঝতে পারলে কিনা প্যারালাল বা কিভাবে হবে সেটা জানার বিষয় রয়েছে ডাইরেকশন অফ কারেন্ট বেসিস। শুধু তুমি এটা জানো কি যদি সিরিজে নয়, সিম্পল ফর্মে এইভাবে লেখা হয়, ঠিক আছে। ওকে, এইরকম ফর্মে এটাকে R1, এটা R2, এটাকে R3, এরকম করে করে লিখে দেওয়া হয়, এটা প্যারালাল। এখানে টোটাল আর যেটা হয় সেটা বের করা সম্ভব হয় না, তখন এখানে কি করা হয়, এরকম করা হয় 1/r, মানে ডাইরেক্ট বের করা সম্ভব হয় না, এটাকে আর বের করা হয় আগে উল্টো করে বের করে, রিভার্স বের করে। 1/r = 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, ঠিক আছে। যা ভ্যালু আসবে, সাপোজ এই পুরোটা মিশিয়ে সাপোজ কিছু একটা এলো, মানে কিছু একটা এক্স ভ্যালু, ঠিক আছে, বা 1/x এলো, যা y/x হলো, কিছু একটা ভ্যালু, তাহলে আমরা r = কি হয়ে যাবে ডাইরেক্ট। বুঝতে পারলে কিনা, জাস্ট বুঝতে পেরেছো কিনা, আমি এটা তোমাদেরকে লিখতে বলিনি, রাফ এন্ড টাফ আমি জাস্ট রাফ বলেছি, বুঝেছো, এটা বুঝতে পেরেছো। যদি কোনো রেজিস্ট্যান্স সিরিজে লাগানো থাকে তো এইভাবে ডাইরেক্ট, ঠিক আছে, অ্যাড করতে চলে যাবে। যদি সেটা প্যারালাল লাগানো থাকে তাহলে 1/r এইভাবে বের করবে, টোটাল যোগ করে যা ভ্যালু আসে তাকে আবার উল্টে দেবে, এটা উল্টে দেবে, ওটা উল্টে দেবে। বুঝতে পারলে কি, ক্লিয়ার? যাই হোক, চলো, এটা এসব তো আমরা পড়ে দেখবো, জাস্ট একটু বুঝলাম সিরিজে আর প্যারালাল কিভাবে লেখা হয়, মানে সাম করা হয় টোটাল প্যারালাল। যেটা সিরিজ হবে না ওটা প্যারালাল হবে, ব্যাস এইটুকু জানতে হবে। এবার কিভাবে প্যারালাল বের করবো কোনো সার্কিট থেকে সেটা পরে ব্যাপার আছে, ঠিক আছে। এখানে লিখো এক
মানে সিরিজ কম্বিনেশন। ওকে, সিরিজ কম্বিনেশন অফ কারেন্ট। প্যারালাল কম্বিনেশন অফ কারেন্ট। এখানে ভালো করে একটু করবে, মন দেবে, স্পেশালি যদি কেউ টেকনিশিয়ান জন্য ফর্ম ফিল আপ করেছে তাহলে আরো বেশি মাইন্ড। কারণ কি, ভালো ভালো ইঞ্জিনিয়ারিং পড়া স্টুডেন্ট এগুলো সলভ করতে পারে না শেষের দিকে, মানে ও জাস্ট কোনোভাবে টুকে ওকে পাস করে। তো এটা খুবই সহজ জিনিস যদি বুঝে গেলে একবার তাহলে আমি এরকম বললাম, এটা R1 থাকে, R2 থাকে, R3 থাকে। ঠিক আছে, নিচে যেটা রয়েছে সেটা সার্কিট এইভাবে, এটা পজিটিভ, এটা সাপোর্ট, এটা মাইনাস, এটা প্লাস টার্মিনাল, এখানে একটা সুইচ এইভাবে, এখান থেকে কারেন্ট আই পাস করবে। শুনে রাখো ভালো করে। যখন এটা কারেন্ট আই পাস করবে এখান থেকেও আই পাস করবে, যেখানে তুমি খুশি সব জায়গায় আই আই কিন্তু সেম, আই কিন্তু সেম, কিন্তু ভির পরিমাণটা চেঞ্জ হয়ে যাবে। ভোল্টেজ এখানে যদি ভি থাকে তাহলে এখানে V1 হবে, এখানে V2 হবে, এখানে মানে ভোল্টেজ তিন ভাগে ডিভাইড হয়ে যাবে, কারেন্ট ডিভাইড হবে সিরিজ কম্বিনেশন। তো এখানে আর ইকুইভ্যালেন্ট যেটা বের করা হয় সেটা এক্ষুনি বললাম। আর ইকুইভ্যালেন্ট মানে নর্মাল আলজেব্রিক সাম। ঠিক আছে, ওকে, এবার ওকে। আর একটা জিনিস যেটা বললাম এখানে, সেটা I=I1=I2, মানে এটাকে I1 যদি বলো, এটাকে I2 বলো, এটাকে বলার দরকার নেই, জাস্ট বললাম আর কি। ঠিক আছে, I1 I2 কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে, কনস্ট্যান্ট, ওকে, ঠিক আছে। ভি যেটা হয় টোটাল, সেটা V1 প্লাস V2 প্লাস V3 থাকে। ঠিক আছে, এটা কনস্ট্যান্ট ফাইল। ঠিক আছে, এটা আলাদা আলাদা থাকে, সেই জন্য টোটাল ভি ডিভাইড হয়ে যায় আলাদা আলাদা পার্টে, যতটা রেজিস্ট্যান্স থাকে অতটা পোটেনশিয়াল ডিফারেন্ট আলাদা আলাদা তৈরি হয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখান থেকে যেটুকু বুঝলাম, এখানে যেটুকু বুঝলাম সেটা কি, একটা জিনিস বল, এখানে R1, এটা R2, ঠিক আছে। তো R1 যেটা হবে, R1 R2 যেটা রেশিও হবে, ঠিক আছে, R1 R2 যেটা রেশিও হবে বা R3 যেটা রেশিও হবে, সেটাই যে হবে V1 V2 রেশিও হবে। মানেটা বুঝলে, দুটো সেম থাকে। মানেটা সোজাসুজি এটা বলতে চাইলাম কি, এর মানে এটা হলো কি R1/R2 যদি লিখতে চাও তাহলে এদিকে লিখো V1/V2। ঠিক আছে, মানেটা এত কিছু নয়, সোজা বলতে এটা চাইছি ইয়ার ডাইরেক্টলি প্রপোর্শনাল ভি হয়। এটা তো ছোটবেলায় পড়ে এসেছো, আর একটু আগেও পড়াচ্ছিল, মানে আর বাড়লে ভি বাড়বে, ভি বাড়লে আর বাড়বে, মানে যা আর এর রেশিও হবে তাই ভি এর রেশিও হবে। বুঝতে পারলে কি না? পুরোটাই বোঝা গেল? হ্যালো, বুঝতে পেরেছো? এখানে কি হবে, এখানে কি হবে, এখানে এখনই বললাম কি প্যারালালের কানেকশন যেটা হবে সেটা প্যারালাল হবে, প্যারালাল হবে। এখানে একটা প্লাস ব্যাটারি রয়েছে,
কে এটা সুইচ রয়েছে, ঠিক আছে। ঠিক আছে, এটা আর ওকে। এখান থেকে দেখবে এটা একটা ভোল্টেজ যদি থাকে, ঠিক আছে, এটা ভোল্টেজ যদি থাকে, এখান থেকে আই কারেন্ট পাস করবে। এই আই যাবে এখানে, এখানে আসবে আই, আর তারপরে এই আই কি হবে, দু ভাগে ভাগ হয়ে যাবে। এখান থেকে একটা I1 হয়ে যাবে, এখান থেকে একটা I2 হয়ে যাবে। বুঝলে কি, বোঝা গেল কিনা বল, I2 হয়ে যাবে, ঠিক আছে, ক্লিয়ার। আর এই I1 I2 মিক্স করে আবার এখানে কি হয়ে যাবে, আই হয়ে যাবে, এদিকে আবার আই হয়ে যাবে। বুঝলে, ক্লিয়ার। কিন্তু ভোল্টেজ এখানে যা রয়েছে এখানেও তাই হবে, এখানেও তাই হবে। যে কোনো পয়েন্টে পোটেনশিয়াল ডিফারেন্স যদি প্যারালাল কম্বিনেশনতে বলো, তাহলে এক এই কারেন্ট, সিরিজ কম্বিনেশন অফ কারেন্ট, একটু এটা ঠিক করে নিও, রেজিস্ট্যান্স, সরি, তোমরা বলে বল, একটু তো বলতে, ঠিক আছে। তো ভোল্টেজ সব জায়গায় সেম, মোট কথা এখানে এটা রয়েছে, ভি ইকুয়াল টু V1 ইকুয়াল টু V2 ইকুয়াল টু V3, এরকম করে যা যা হবে মানে পুরো কনস্ট্যান্ট হবে, ঠিক আছে। বাট এখানে যে আই হবে সেটা আই ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3, এরকম করে যতগুলো হবে সেটা প্লাস হবে, ঠিক আছে, বুঝতে পারলে, ক্লিয়ার। যদি তাই হয় তাহলে এখানে বুঝতেই পারছো তুমি, এখানে R1 এর সাথে I1, তো এখানে রেশিও যে তৈরি হবে R1:R2, কি রেশিও তৈরি হবে বলো তো? একটু শুনি কি হবে রেশিও তৈরি, হ্যালো, কি হবে একটু রেশিও তৈরি শুনি, বলো কি হবে। বলবে না কিছু, আমি তোমাদেরকে বলেছিলাম আর সাথে আই এর কি সম্পর্ক হয় বলো, 1/I, যদি আর ভি ফিক্স থাকে, যদি ভি কি থাকে, কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট থাকে, আগেই তো বলেছে না, তাহলে উল্টো রয়েছে, তাহলে এখানেও যেটা হবে সেটা উল্টো হবে, I2 হবে রেশিও I1, বুঝলে, মানে এখানে সোজা সম্পর্ক রয়েছে, ওখানে সম্পর্ক উল্টে গেল, রিভার্স হয়ে গেল, বুঝলে, ঠিক আছে। আচ্ছা, দুটো ক্ষেত্রে তো রিভার্স করে দিলাম, তিনটে হতো তাহলে রিভার্স হওয়া মুশকিল, তখন আমরা 1/1 করে নিই, ঠিক আছে, যাই হোক, পরে সেটা যাবো যখন নিউমেরিক্যাল সলভ করবো তো। বলো এটুকু বুঝতে পারলে কিনা সবাই সেটা, কারা বুঝতে পারবে, হ্যালো, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। মুছে দেবো, লেখা হয়ে গেছে? হ্যাঁ, লেখা হয়ে গেছে। কান্না বুঝতে পেরেছো? তুমি বিভা শ্রেণী না? বিভা শ্রেণী, চলো একটা কোশ্চেন দিচ্ছি, একবার যদি কেউ না টুকতে পেরেছো তো টুকে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ কাজে লাগবে, কোশ্চেন দেবে কোন। কোশ্চেন খুব সহজ থাকে, জেনারেলি এনটিপিসি তে খুবই সহজ থাকে, টেকনিক্যাল যারা রয়েছে তাদের জন্য একটু টাফ থাকবে, সেই টাফ কোশ্চেন গুলো আমি করিয়ে এগিয়ে যাবো, ঠিক আছে। বা নন টেকনিক্যাল যাদের রয়েছে তাদের জন্য সহজ থাকবে, এনপি একটু টেকনিক্যাল রয়েছে সেই জন্য ওখানে একটু টাফ থাকবে, তো ওই টাফ কোশ্চেন গুলো আমি
সব কটাই তুলে নিচ্ছি, যেই থেকে এলপি থেকে যা আছে। কোশ্চেন রয়েছে R1 = যদি আমরা ধরে নিই 20 ওহম, 20 ওহম রয়েছে। R2 যদি 30 ওহম রয়েছে, ঠিক আছে। আর এটা রয়েছে প্যারালাল, প্যারালাল, ঠিক আছে, প্যারালাল কম্বিনেশন রয়েছে। 12 ওহম। তাহলে তোমাদেরকে বলা হয়েছে আর ইকুইভ্যালেন্ট কত হবে? বলো। 12। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম আর ইকুইভ্যালেন্ট মানে ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2। পুট করে দাও ভাই। 1/r1 মানে 1/20 প্লাস 1/30 মানে কি 60। 20 দিয়ে 3 বারে 2 বারে মানে কত? 5/60, 1/12, তার মানে 1/12 কি হলো? আর ইকুইভ্যালেন্ট মানে 1/r। উল্টে দিলে কি হয়ে যাবে? আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 12 ওহম। ঠিক আছে। এবার তোমাদেরকে বলি, দুটো যদি থাকে, যদি দুটো বের করতে থাকে তাহলে খুব সহজ রয়েছে, তোমরা আগে থেকে কি করবে, এটা করে নেবে। মানে এখান থেকে দেখো সলভ করে কি হতো যদি এটা থাকতো, তাহলে আমরা এরকম নিতাম না, R1 R2, এখান থেকে R1 কেটে যেত R2, এখান থেকে R2 কেটে যেত প্লাস R1, মানে মোট কথা হলো R1 প্লাস R2 বেরিয়েছে R ইকুইভ্যালেন্ট। তাহলে উল্টে গেলে উল্টো হয়, তাহলে আর ইকুইভ্যালেন্ট অ্যাকচুয়ালি দুটো রেজিস্ট্যান্স যদি প্যারালাল হয় তাহলে R1 R2/R1 প্লাস R2। ঠিক আছে, এটা চাইলে যদি লিখতে পারো লিখে নাও, আর না লিখতে চাইলে সেটা তোমরা তোমরা বুঝো কি করবে। ঠিক আছে, তুমি বুঝলে, এটাও চাইলে করতে পারো। আচ্ছা, এখান থেকে আমি এটা তোমাদেরকে সলভ করতে অ্যাকচুয়ালি দিই, তোমাদেরকে অবজার্ভ করতে দিচ্ছি। এখানে অবজার্ভ করো কি পেলে তুমি, রেজাল্ট আর কোশ্চেন সাথে কিছু কি পেলে? কিছু পেয়েছো তোমরা? কে করবে বলো, কি পেয়েছো? হ্যালো, এই যে 12 ওহম পেলে, তার উপরে কোশ্চেন ছিল দেবা কি এটা প্যারালালে রয়েছে কম্বিনেশন। কি পেলে অবজারভেশন পর? কিছু পেলে? কিছু ফর্মুলা তোমরা ডেভেলপ বা কিছু থিঙ্কিং, কিছু ট্রিক কিছু বের করতে পেরেছো? একবার ভেবে বলো। হ্যালো, একবার ভেবে বলো, কিছু কি বের করতে পেরেছো? মানে স্যার, হ্যাঁ? কি দেখছো এখানে? কিছু কি পাচ্ছো? কোনো আইডিয়া পাচ্ছো এখানে এই কোশ্চেনের সলভ করার পর? পিয়ালি বলো কি রেজিস্ট্যান্স পাচ্ছো? রেজিস্ট্যান্স কমে যাচ্ছে। কি কমে যাচ্ছে? কতটা কি কমে যাচ্ছে? ইকুইভ্যালেন্ট কমছে আর কি। আর কার থেকে কমছে? মানে যে রেজিস্ট্যান্স গুলো দেয়া আছে আর কি 20 আর 30, তার থেকে কমে গেছে, এটা ইকুইভ্যালেন্ট কমে গেছে। মানেটা এটা হলো, সোজাসুজি এটা জানবে কি, যদি কোথাও অপশনে যদি কোথাও তোমাকে এরকম দেওয়া, অপশন যদি এখানে এটা সলভ করা দরকার নেই, সোজা অপশনে এরকম দেওয়া, সাপোজ 50 ওহম, 30 ওহম, 20 ওহম, 12 ওহম, আনসার কোনটা? মাথায় রাখবে কি প্যারালাল কম্বিনেশনতে যে রেজাল্ট আসে সেটা যে কোনো ইন্ডিভিজুয়াল থেকে কম ভ্যালু। বুঝলে কি না? এটা বুঝতে পারলে? হ্যালো, বুঝতে পেরেছো কিনা?
সলভ করার পর যা ভ্যালু আসবে সেটা যে কোনো ইন্ডিভিজুয়াল থেকে কম আসবে, মানেটা হলো এখানে আনসার 12 হবে, কারণ 12 একমাত্র ছোট। কিভাবে শুনো, তোমরা একদম দেখবে না, সলভ করারই দরকার নেই, সেটা হবে কি হবে না সেটা পরের গল্প। কিন্তু যদি প্যারালালে এরকম দিয়ে দেয় কি তুমি সলভ করো, তো সলভ করতে যেও না, ভুলভাল এটা কাজ করতে যেও না। অনেক 35 হোম, 40 হোম এরকম দিলাম, ঠিক আছে, আর 3 40 হোম, আর 4 60 হোম, ঠিক আছে, 60 হোম, আর 7 15 হোম, আর 8 17 হোম, আর 9 11 11 হোম, আর আর 10 13 হোম, আর তারপরে অপশন দিলাম এটা, বলো 15 9 11 30 35। কোনটা হবে আনসার বলো, কোনটা হবে answer? 9 ওহম। এটা কি, ব্যাস। কি 9 ওহম। সে আসবে, আসবে কিনা আমার জানার দরকার নেই। আমি দেখবো এর মধ্যে যে রয়েছে ইন্ডিভিজুয়াল, তার থেকে ছোট্ট কোনটা রয়েছে, একমাত্র রয়েছে 9। বুঝলে, আমি জানি না এটা সলভ করার পর কি আসবে, আমি জানি না, জাস্ট আমি এমনি দিয়ে দিলাম। হয়তো ভুলও হতে পারে এটা, কিন্তু যদি ভুলও হয় তাও এটা আমি বলছি মিনিমাম যে আসবে সেটা অ্যাটলিস্ট সেটা 11 থেকে কম। 11 থেকে কম কোনোটাই নেই। একটাই রয়েছে, আনসার ওটাই হবে, আর ওটা ওরা ক্যালকুলেট করেই দেবে। আমি ক্যালকুলেট করে বসাইনি, 9 আসবে কিনা আমি জানি না। তবে আমি যেটা বললাম কি, যদি করতে হয় এরকম এলিমিনেট, তাহলে এইভাবে এলিমিনেট করতে, সলভ করা দরকার নেই। বুঝতে পারলে? হ্যালো, সবাই কি বুঝতে পেরেছো এটা? তাহলে এখানে একটা লাইন লিখে রাখো, কম্বাইন্ড রেজিস্ট্যান্স less than any individual resistance in parallel। ঠিক আছে, প্যারালাল তে যে কোনো ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স থেকে কম থাকবে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। বুঝলে? ওয়েট করুন স্যার। নিচেরটা লেখো, উপরেরটা তো জাস্ট এক্সাম্পল ছিল। বলো আর ইকুইভ্যালেন্ট কত হবে? হ্যালো, আর ইকুইভ্যালেন্ট কত হবে? Yes, 16। মাথা ঠিক আছে? Yes, sorry, 12। ঠিক আছে, প্যারালাল তে রয়েছে। এখনই কি লাইন লিখেছি? চার, সব চার আছে। তোমাদের কারো মাথা ঠিক এটা যে নেই বুঝতে 4, পেরেছি।
স্যার কি কি আছে? চার 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 আছে, তিনটে চার আছে, কারো মাথা ঠিক নেই মনে হচ্ছে। চারের থেকে কম হবে। তাহলে চারের চার থেকে থেকে তো কম কম হবে হবে। তো কেন বলছো তাহলে কেন বলছো 16 আর 4 আর প্যারালাল তো রয়েছে, লিখবো তারপরে থোড়ি না, এমনি তো দেখতে পাচ্ছ প্যারালাল রয়েছে। বলো কত হবে আনসার, চার থেকে কম কত হবে? 1.33। হ্যাঁ হ্যাঁ, পয়েন্টে আসছে, পয়েন্টে আসছে। 1.33। পয়েন্টে আছে। এক পূর্ণ একের তিন। 1/r = হবে 1/4, কথা এটা কি হয়ে যাবে 3/4, একই না? তাহলে r = কত হবে 4/, একই না? ক্লিয়ার? ভালো করে বোঝো ব্যাপারটা, কিছু অবজার্ভ করো এখানে, কিছু অবজারভেশন পেলে বল কি পেলে, ভাবো একটু, দেখো সলভ করার পর কি পেয়েছো, কিছু পেয়েছো? হলো মানে আর প্যারালাল, এটাকে পি লিখে দিলাম, আর প্যারালাল, আর ইকুইভ্যালেন্টও বলতে পারো। আর ইকুইভ্যালেন্ট যে 4/3 এলো, এখান থেকে কি বুঝতে পেরেছো? হ্যালো সুস্মিতা, কিছু বুঝতে পেরেছো? পয়েন্টেও পিয়ালি আসতে কি পারে। বুঝতে পারে? পয়েন্টে তো আসবে, ওটা তো ছোট বাচ্চার খেলা, ওটা ভাগ দিয়ে দেবে তো সেটা তো নিয়ে আসবে, আমি ওটা নিয়ে থোড়ি না যাচ্ছি। পয়েন্টে আনার জন্য এই এত কেন পাগল হয়েছে? পয়েন্ট আনার জন্য তো একদম সিম্পল হয়েছে, এটা তো ম্যাথ বলেছে 3/3 করে দাও, আর তারপর বাকি 1/3 দিয়ে ভাগ দিয়ে দাও। এটা 3/3 1 হয়ে গেল, এটা 1/3 মানে 3 হয়ে গেল। এটা আসবে, এটাই তো বলতে চাইছো, আর কিছু নাকি? বলো বলো, এটাই বলতে চাইছো তো, আর কিছু তো হ্যাঁ, না? আর কি? ওটা তো ছোট বাচ্চা, ওটা তো ছোট বাচ্চাও করে দেবে, ওইভাবে না করতে চাইলে তো এইভাবেও করে দেবে, এটা কোনো ব্যাপার না, এটা আমার টেকনিক, তুমি তোমার ভাবে করো। এটা 4/3 করতে গেলে তো ছোট বাচ্চাও করবে, 1/3, এক মানে থাকলো, তিনটে পয়েন্ট দিলে তিনটে 10, প্যারালাল 3, রেজিস্ট্যান্স আছে আর প্রত্যেকটা ভ্যালু 4 করে। এরকম এটাই করে বলতে চাইছি। থাকলো। আমি বলতে এটা চাইছি, যদি ইকুয়াল রেজিস্ট্যান্স থাকে তাহলে কিচ্ছু করতে হবে না, এত ড্রামা করার কোনো দরকার নেই। সোজাসুজি এটা ভাবো, কি কটা ইকুয়াল রেজিস্ট্যান্স রয়েছে, বলো কটা রয়েছে, 1 2 3, 4/3, এটা হবে। আর বুঝলে, আমি যদি এখানে এখানে আর একটা 4 জুড়ে যোগ করে দিলাম, এবারে আর জিজ্ঞেস করবো কত হবে, 4/4, বুঝলে, মানে 1 হবে। এবার আরো একটা আমি যোগ করে দেবো 5, মানে এটাও 4 হবে, তাহলে কি হবে 4/5, ঠিক আছে? 4/5 মানে কি জানি 0.8। বুঝলে, বুঝতে পেরেছো? বোঝা গেল কিনা বলো? হ্যালো, হুম, কি লিখবে তাহলে, কিছু লিখবে তো এটার জন্য? if all individual resistance equal and in equal and parallel combination, then rp equal to, r মানে আর বলো equivalent, equivalent, আর আর equivalent না লিখো, then r equivalent equal to individual
an individual resistance by total number of resistance। ঠিক আছে, একটা ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্সের ভ্যালু কি হবে আর বাই টোটাল কতটা রেজিস্ট্যান্স লাগানো হয়েছে। এটা কোথায় কাজে করবে, কাজে কোথায় দেবে? যদি তোমাকে বলা হয় যে 10টা 10 ওহম রেজিস্ট্যান্সে 10টা রেজিস্ট্যান্স লাগানো হলো ইন প্যারালাল, প্যারালাল, বলো আর ইকুইভ্যালেন্ট কত হবে? কত হবে বলো? হ্যালো, কত হবে? ফটাফট বল, কত হবে? 10 ওহম রেজিস্ট্যান্স 10টা লাগানো হয়েছে প্যারালাল, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? বলবেই না। শুনতে পাচ্ছ তো? শুনতে পাচ্ছ যদি তাহলে বলো answer। কি হলো? 1 হবে। 1 হবে। এত ভাবছো কেন? 10/10 1 ওহম, বুঝলে কিনা? এটা এখানেই হয়তো এরকম হতে পারে, কেউ পাগল তখন হবে যখন বলবে কি 1111 রেজিস্ট্যান্স লাগানো হয়েছে, ঠিক আছে, রেজিস্ট্যান্স ইন প্যারালাল লাগানো হয়েছে, ঠিক আছে, আর বলে দেবে ইচ রেজিস্ট্যান্স ভ্যালু রয়েছে না 111 আর তোমাকে বলবে ইচ রেজিস্ট্যান্সের যে ভ্যালু রয়েছে, ঠিক আছে। হুম, এরকম বলবো 37 রেজিস্ট্যান্স লাগানো রয়েছে প্যারালাল, ঠিক আছে, আর ইচ রেজিস্ট্যান্সের যে ভ্যালু রয়েছে সেটা রয়েছে 111 ওহম, ঠিক আছে। এবার তোমাকে বলবো আর ইকুইভ্যালেন্ট বলো, আর ইকুইভ্যালেন্ট বলো কত, বলো কত? আমি এটা জেনে বুঝে 111/37। কেটে বলো কত হবে। এটা এই জন্যই দিলাম, কারণ আছে, কারণ তোমাদেরকে ম্যাথে এই ডিজিটটা পড়িয়েছে। 3। হুম, এটা জেনে বুঝে দিয়েছি। 37 মানে 3টে 3 ওহম হবে। আচ্ছা, এই জায়গায় তোমাকে কি করবে সেটা শুনো। তোমাকে এটা না দিয়ে বলবে এটা বলো কতগুলো রয়েছে, আর এটাই দিয়ে দেবে, এটাই দিয়ে দেবে 3 ওহম, পুরো 3 ওহম রয়েছে। এবার বলো তাহলে কি করবে? এটাকে এটা দিয়ে ভাগ দিয়ে দেবে আর বের করে নেবে নাম্বার অফ প্যারালাল রেজিস্ট্যান্স। নাম্বার অফ প্যারালাল কত রয়েছে বেরিয়ে আসবে এখানে 37, বুঝলি? 111কে 3 দিয়ে ভাগ দিয়ে দেবে। আমি মানেটা এটা বোঝাতে চাইলাম কি কখনো কখনো এমনও হতে পারে তোমার সাথে কি তোমাকে বলেই দিতে পারে কি প্রত্যেক রেজিস্ট্যান্সের ভ্যালু রয়েছে 4 আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রয়েছে 0.8, বলো কতগুলো রেজিস্ট্যান্স লাগানো হয়েছে, তখন এই ফর্মুলা ইউজ করে, বুঝলে? ক্লিয়ার? আর এই নাম্বারটা জেনেই বুঝে দিলাম যাতে কি তোমরা মুখস্থ করো কি 111 37 দিয়ে কেটে, ঠিক আছে, আর কিছুর জন্য 111 37 দিয়ে কাট। চলো, এখানে 4 ওহম দিলাম, এখানে 4 ওহম দিলাম, এখানে 4 ওহম দিলাম, বলো আর ইকুইভ্যালেন্ট কত হবে, আর এস কত হবে? মানে আর ইন সিরিজ কত হবে? কত হবে বল, তাতে বল। 12। 12, কিছু না, আমরা জানি কি R1 প্লাস R2 প্লাস R3 হবে, তাই না? এবার এখানে প্রত্যেকটা জায়গায় কি রয়েছে 4+4+4, তো এটা তো 12 লিখে দিলাম, ঠিক আছে, কিন্তু অন্য হিসাবে তো এটাও দেখতে পারো
কি এখান থেকে যদি 4 কমন নিয়ে নিই তো 1 + 1 + 1 থাকবে, মানেটা এটা হলো 4, আর এটা 1 + 1 মানে 3 হবে। তার মানেটা কি, এই 3 তো রয়েছে জাস্ট নাম্বার অফ রেজিস্ট্যান্স, আর 4 রয়েছে ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স। মানেটা এটা হলো কি, আমরা সেম জিনিস লিখতে, ইফ ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স ইকুয়াল অ্যান্ড প্যারালাল জায়গায় রয়েছে সিরিজ, সিরিজ কম্বিনেশনতে যদি হয় তাহলে কি করবে, আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু ভ্যালু অফ ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স ইনটু নাম্বার অফ রেজিস্টার। ঠিক আছে, ক্লিয়ার? কতগুলো রেজিস্টার রয়েছে সেটার সাথে কি করবে, গুণ করে দেবে। যেমন কি এখানে এত কিছু না করার দরকার নেই, সোজা আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত, ইন্ডিভিজুয়াল 4 রয়েছে আর টোটাল 3টে রয়েছে 12। বুঝলে? এই ছোট্ট ছোট্ট জিনিস কাজে লাগবে পরীক্ষাতে পরে। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছো সব? রেডি থাকে, ঠিক আছে, কিছু কোশ্চেন দেবে। এটা বলো। The wire of resistance R is cut into the 3 equal parts, and these parts are the connected in series combination. Find the equivalent resistance. কি আর বলছি, হ্যাঁ, অপশন বি। মাথা ঠিক আছে, অপশন বি বলছি, লজ্জাও করে না বলতে। স্যার সিরিজ আছে তো। কি বলা হয়েছে কোশ্চেনটা বুঝতে পেরেছি? কাট ইন্টু থ্রি ইকুয়াল পার্ট, ও কেটে দিয়েছে, কাট ইন্টু। সত্যি তোমাদের একটুও লজ্জা নেই। একটা আর একটা রয়েছে, আমি তোমাদেরকে জাস্ট একটা দেখাচ্ছি জিনিসটা। সিরিজ কম্বিনেশন আর রয়েছে না, প্রবলেম। আমি তোমাদেরকে একটা তার দিচ্ছি, একটা কেটে তারপর আমি তোমাদেরকে বলছি। চলো, এটা কোশ্চেনটা সরাও আগে, তারপর দেখছি। বলছে by resistance R is cut into the 3 equal part, and these part are the connected in series combination. ঠিক আছে, find the equivalent resistance of this one. Suppose আমি ধরো একটা জিনিস করছি, 12 ওহম একটা আমার কাছে কি রয়েছে, একটা রেজিস্ট্যান্স রয়েছে, একটা রেজিস্ট্যান্স রয়েছে। ঠিক আছে, আর এটাকে আমরা 3 ভাগে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, এটা একটা হয়ে গেল ছোট, এটা একটা হয়ে গেল ছোট,
আর এটা একটা হবে ছোট টু। বলছে ইকুয়াল পার্ট তাহলে এটাকে ক ভাগ হবে, কত করে হবে বলো, 3 ভাগে করলে? হ্যালো, কত করে হবে? 4 করে হবে। 4 অঙ্ক করে হবে, 4 অঙ্ক করে হবে, 4 অঙ্ক করে হবে। আর বলছে তারপরে এটাকে সিরিজে জয়েন করে দাও। বলো আবার কত হবে, 12। আবার কত হবে বলো। লজ্জা লাগবে কি? হ্যাঁ, তাহলে আর যদি ছিল তা আর কি হবে বলো? আর কে 3 ভাগে ভাগ করলে, কি হবে? r/3 এদিকে, r/3 এদিকে, r/3 এইদিকে, তাই কি না? আর সবকটা আবার যোগ করলে কি হবে বলো? সবকটা আবার যোগ করলে কি হবে? আর আরই হবে। বুঝতে পারলে কি? বোঝা গেল? হুম, হ্যাঁ, আমি তো বলেছিলাম না কি এরকম 3টে ইন্ডিভিজুয়াল একই রকম সেম ভ্যালু হয়ে যায়, তাহলে এটাকে ভ্যালুকে কি করতে হয়, একটা ইন্ডিভিজুয়াল লিখে দিতে হয় r/3, আর বাদ বাকি 1 2 3, তো 3, আর এর ইকুয়াল টু কি হয়ে যাবে? 3, তো 3 3 3, তো আর ইকুয়াল টু আর, আর কি প্রবলেম? তো যা ভ্যালু থাকবে ওইটাই হবে, নো চেঞ্জেস, কোনো ইম্প্যাক্ট হবে না, নো ইম্প্যাক্ট। বুঝলে? তো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কে বলেছিলে? উম, কম বেশি কে বলেছিলেন? জয়জিৎ, বুঝতে পেরেছো? জয়জিৎ বলেছিলে নাকি, নাকি শুভদীপ তুমি বুঝতে পারলে? যেই বলেছিলে, আমি আইডেন্টিফাই করছিলাম, আমি বলছি করেছিলাম বুঝতে আমি। পেরেছো, বুঝতে পেরেছো কিনা সেটা বলছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মাইন্ড করো, আমার কথা মাইন্ড দিও না, হ্যাঁ। আরে না, না, আমি কোশ্চেনটা তো, না, আমার এই সমস্যাটা খুব হচ্ছে, কোশ্চেন পড়ে আমি বুঝতে পারছি, মানে ভুল প্রেডিক্ট করছি। আজ আমি ওয়াইসিটি করছিলাম, এরকম প্রচুর ভুল হচ্ছে আমার। ওটাকে কন্ট্রোল করতে হবে তোমাকে, আর কন্ট্রোল একই ভাবে হবে, মোর প্র্যাকটিস। এই কোশ্চেনটা দেখো, এই সবাই বুঝতে পারলে ওটা আর এর যেটা ভ্যালু বললাম আরই হবে, কোনো চেঞ্জ হবে না। তার মানে একবার যদি তোমাকে কি এটা লিখতে পারো, নো ইম্প্যাক্ট ইফ দ্য অরিজিনাল রেজিস্ট্যান্স কাট ইনটু সেভারাল ইন্ডিভিজুয়াল পার্ট এন্ড अगेन কম্বাইন্ড ইট ইন সিরিজ, এটা লাইন চাইলে লিখতে পারো। কি বুঝলে? এটা লাইন চাইলে লিখতে পারো, মানে এই লাইনটা লিখতে পারো। নো impact in original resistance if if original resistance resistance cut into several equal individual parts, yes, individual part, then again combine it in series। এবার এটা লাইন লিখে নিতে পারো চাইলে। এটা দেখো, এখনই বলতে পারবে না। এটা এক্ষুনি বলতে পারবে, তোমাদেরকে করিয়েছি। জাস্ট একটু কোশ্চেনটা পড়ো, কোশ্চেনের মধ্যে একটুখানি লজিক, এই আপলোড করো।
আর কেন আর আগেরটা কোশ্চেন ভেবে নেই জানো? এই সময় সময় নাও, সময় নাও, সময় নাও, করো। ডি কোশ্চেনটা হবে। পড়ো আগে। ডি, একদম হবে ডি। দেখো বলা হয়েছে এ বাইর অফ রেজিস্ট্যান্স আর কাট ইনটু ফোর ইকুয়াল পার্ট। বলছে একটা রেজিস্ট্যান্স হচ্ছে আর, ওটাকে চার ইকুয়াল ভাগে কমে গেছে, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য। এবার প্যারালাল বলছে, ঠিক আছে? এবার কি বলছে? প্যারালাল। সরিয়ে দাও তো কোশ্চেন। হ্যালো, কোশ্চেনটা সরো। দেখো, এবার যেটা কোশ্চেন রয়েছে সেটা বলছে একটা আর রেজিস্ট্যান্স রয়েছে, এটাকে চার ইকুয়াল ভাগে কাট করে দাও, ঠিক আছে? মানে আর/4, 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 আর/4। আর তারপরে বলছে কি এই আর/4 কে কি করো, প্যারালাল তে কম্বাইন করো। আমি তোমাকে বলেছিলাম না, ইকুয়াল চারটে রেজিস্ট্যান্স যদি থাকে প্যারালাল তে, তো কিভাবে কম্বাইন করবে? হ্যালো, কিভাবে করবে মনে আছে? বলেছিলাম ইন্ডিভিজুয়াল বাই টোটাল নাম্বার অফ রেজিস্ট্যান্স। ইন্ডিভিজুয়াল কত রয়েছে? আর/4। টোটাল নাম্বার অফ রেজিস্ট্যান্স কত রয়েছে? একটা করে। মানে কি হয়ে যাবে? আর/4, আর নিচে 4 তো রয়েছে, 4 মানে R/60। বুঝলে? বোঝা গেল কি না? একটু আগেই তো বলেছিলাম কি ইকুয়াল যদি রেজিস্ট্যান্স থাকে আর সিরিজে যদি, সিরিজে বলছি, যদি মানে প্যারালাল তে কম্বাইন করতে হয়, তাহলে একটা যেটা রেজিস্ট্যান্সের ভ্যালু হয়েছে সেটা নিয়ে নেবে, আর বাই যতগুলো রেজিস্ট্যান্স রয়েছে ভাগ দিয়ে দেবে। যেমন বলেছিলাম 10টা রেজিস্টার রয়েছে 10 ওহম করে, তো বলেছিল 10/10, মানে 1 ওহম। এটা করো, এটা একটু আপলোড করে দিও। ডি কি হবে হবে। বলো? ডি। আমার মতে এই ঠিক করো আগে। এ পিস অফ ওয়্যার অফ রেজিস্ট্যান্স আর ইজ কাট ইনটু দা 5 ইকুয়াল পার্ট। 5 ভাগে করা হয়েছে, মানে যেমন R/5, R/5, R/5 করে 5টা হয়ে যাবে, তাই না? দিস পার্ট দেন কানেক্টেড ইন প্যারালাল। তো প্যারালাল তে যদি কানেক্ট করো তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়ে যাবে? R/5/5 মানে R/25। 25। 25 বলছে if the equivalent resistance of this combination is R, then the ratio of R/R dash, ঠিক আছে? R/R dash মানে এটা বুঝলে? 5 হবে। না, 5, 5 কেন হবে? 25:1, দেখো, 25। দেখো, চলো, দেখছি। চলো সরিয়ে দাও কোশ্চেন। দেখো কি কি বলা হয়েছে। বলা হচ্ছে একটা রেজিস্ট্যান্স হচ্ছে আর, এটাকে 5 ভাগে ডিভাইড করছে। R/5, R/5,
r/5, r/5, r/5। তারপরে বলছে এটাকে প্যারালাল কম্বিনেশনটা কি করছো, যোগ করে দিচ্ছ। তো প্যারালাল সব ইকুয়াল হচ্ছে সব কটা, তো ব্যাস r/5/5 মানে হয়ে যাবে r/5 × 5, মানে হয়ে যাবে r/25। এটা তো তো হয়ে গেল তোমার কি ইকুইভ্যালেন্ট। এবার তোমাকে যেটা জিনিস বলা হয়েছে r/r' এর ভ্যালু বলো, আর মানে r/r' বা যা বলো r' এর ভ্যালু বলো। তো এটা আর তো আর, ওটা আর কত, r/25। যখন এটাকে উল্টে দেবে তা কি হবে, r × 25/r থাকবে, আর ক্যান্সেল, তাহলে 25/1, বুঝলে? তার মানে রেশিও হবে কি, r/r1 তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, এটা 25 হবে। ঠিক আছে, বাই 1 লিখলে লিখবো, না লেখা যায় না। ঠিক আছে, রেশিও যদি জিজ্ঞেস আর অন্যভাবে যদি থাকতো তাহলে এরকম থাকতো, যদি r/r', তো লিখতে কি r1, তো লিখতে 25:2। বুঝলে? বোঝা গেল কি? বুঝতে পারলে? হ্যালো, বুঝতে পেরেছো? এটা আপলোড করে দাও। আপলোড করে দাও। দিয়ে দিয়েছি, রাখি। কি হবে বলো? বলা হয়েছে ওয়ান দ্য এন্ড রেজিস্ট্যান্স ইচ অফ ভ্যালু আর, প্রত্যেকটা ভ্যালু আর, তার মানে ইকুয়াল রেজিস্ট্যান্স হয়েছে, এন্ড রেজিস্টার রয়েছে ইন প্যারালাল, তাহলে টোটাল দ্য রেজাল্টেন্ট রেজিস্ট্যান্স ইজ এক্স। তাহলে এক্স, টোটাল রেজিস্ট্যান্স যেটা হয়ে যাবে প্যারালাল তে এক্স। তার মানে এক্স ইকুয়াল টু কি হবে এখানে, এক্স ইকুয়াল টু কিছু না, প্রত্যেকটা ভ্যালু রয়েছে r/n, ঠিক না? বুঝলে কি না? বি হবে তো স্যার। বি কেন হবে, বি তো হওয়ারই কথা না, কেন হবে? স্যার এ হবে। আগে আমাকে শুধু তোমরা এটা বলো কি, তোমার আরপি কত বেরোলো সেটা বলো, আরপি কত বেরোলো, মানে প্যারালাল কত বেরোলো আর আর এস কত বেরোলো, এটা শুধু বলো।
হ্যালো, বলো, বলবে না, থাকো চুপচাপ, সরিয়ে দাও কোশ্চেনটা পড়ে নাও একবার যারা পড়বে না, তার মানে পড়োনি এখন, এখন পড়ে নাও। বলা হয়েছে when n resistance each value of r are connected in parallel the resultant resistance x when these n resistors are connected in series total resistance কি হবে? চলো সরিয়ে দাও কোশ্চেন, চলো। আর রেজিস্ট্যান্স রয়েছে, প্রত্যেকটা রেজিস্ট্যান্স আর আর করে রয়েছে, আর 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 করে এরকম এন এন পর্যন্ত রয়েছে, এনটা রয়েছে টোটাল এন। তাহলে আমি তো বলেছিলাম প্যারালাল টোটাল বের করতে গেলে কি হবে, ইন্ডিভিজুয়াল বাই টোটাল নাম্বার অফ নাম্বার, ঠিক আছে। সিরিজে বের করতে হবে, তো আর এর ভ্যালু একচুয়ালি গুণ টোটাল নাম্বার, এটা হয়ে গেল। কিন্তু তোমাকে এটা দেওয়া আছে, আর পি দেওয়া আছে, এখানে তোমার এন আছে, আর এন মানে আর এস ইকুয়াল টু আর এন হবে। অপশনে আর এন কোথাও পাচ্ছি না, আর এন কোথাও পাচ্ছি না, ঠিক আছে। আর এন কোথাও পাচ্ছি না, আর এন একা পাচ্ছি না কোথাও। তাহলে একবার আমি কাজ করি, এখানে এবার আমাকে পুট করতে হবে কি, আইদার আর ভ্যালু পুট করো আর না হলে এন ভ্যালু পুট করো, দুটোই দেখছি। যদি এখান থেকে আমি আর আর এন বের করি তো আর ইকুয়াল টু কি বের হবে, এক্স এন। আর যদি এখান থেকে আমি এন বের করি তাহলে কি হবে, এন ইকুয়াল টু আর বাই, এটাই তো, সরি, আর বাই এন ইকুয়াল টু আর বাই এক্স, এটা বেরোবে। এবার আমি দুটোই বারবার করে পুট করি, একবার আমি আর কে পুট করি, আর যদি পুট করি আর বার, তো এখানে থাকবে এন, তাহলে হয়ে যাবে এক্স এন স্কোয়ার। আর যদি আমি এবার এটা পুট করি এন ইকুয়াল, তাহলে কি হবে, আর এন রয়েছে, তো আর এন ইকুয়াল টু আর বাই এক্স, তাহলে কি হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, আর স্কোয়ার বাই এক্স। এটা হচ্ছে কোনটা রয়েছে, হ্যালো, কোনটা রয়েছে, এই ভ্যালুটা তোমার দেওয়া হচ্ছে অপশন, কনসেপ্ট বুঝতে পারলে? হ্যালো, বোঝা গেল কিনা বলো, সবাই বুঝতে পেরেছো? কোশ্চেন একবার দেখো আর সলিউশন দেখো, যদি বুঝতে না পারছো তো বলো। স্যার আর একবার, ওটা বুঝতে পারছি না। এটা বুঝে নাও ভালো করে, ওটাই বারবার বলছি, আমি বারবার বুঝাচ্ছি, দেখো ভালো করে বলছো। শোনো, আমাকে বলা হয়েছে কি, এরকম করে অনেকগুলো রেজিস্ট্যান্স রয়েছে, আর আর এরকম করে অনেকগুলো টুকরো টুকরো রেজিস্ট্যান্স রয়েছে, ঠিক আছে। এইরকম করে মোটামুটি এন নাম্বার অফ রেজিস্ট্যান্স রয়েছে, এন রয়েছে, ঠিক আছে, এন। ওকে, টোটাল এন রয়েছে। তো তোমাদেরকে বলা হয় যে প্যারালাল টোটাল কত হয়, তো আমি তোমাকে বলেছিলাম না, ইকুয়াল যদি থাকলে তখন কি করে বলো, ইকুয়াল থাকলে কি করতে ফর্মুলা বলেছিলাম, আরে এরকম বলেছিলাম না, চার এরকম 4 ওহম, 4 ওহম 4 ওহম এরকম থাকলে, এরকম থাকলে যতগুলো তো থাকবে ততগুলো দিয়ে ভাগ হবে, মানে আর বাই এন। ভাগো, হ্যাঁ, আর বাই এন। তাহলে এখানে কত আছে, আর রয়েছে, তো কি হবে, আর বাই এন, টোটাল এন রয়েছে। আমি বলেছিলাম যে এই ক্ষেত্রে 4/3 হয়ে যায়, মানে তিনটে রয়েছে, 3 দিয়ে ভাগ, এখানে এন রয়েছে, নাম্বার অফ এন রয়েছে, তো এন দিয়ে ভাগ হবে। আচ্ছা, আমি এটাও তো বলেছিলাম, যদি এরকম থাকে, এটা 4 থাকে, এটা 4 থাকে, এটা 4 থাকে, তো আমি বলেছিলাম না 4 গুণ 3 করে দেবে, যতগুলো রয়েছে আর যতগুলো রয়েছে তত দিয়ে গুণ করে। তাহলে সেটাই বললাম কি, আর এস যদি সিরিজে বলি তাহলে সিরিজে কি হবে,
তো বলবে সিরিজে কি হবে? কিছুই না। আর রয়েছে ইন্ডিভিজুয়াল, আর টোটাল কটা রয়েছে? এন রয়েছে তো, আর এন হয়ে যাবে। এইটুকু বুঝতে পারলে কিনা সেটা বলো। এইটুকু বুঝতে পেরেছো? সবাই হ্যাঁ বুঝতে হ্যাঁ পেরেছো হ্যাঁ এটা? এইটুকু বুঝতে পেরেছো, এবার কি করতে হবে? তোমাকে বের করতে বলেছি এটা কত হবে, এটা কত হবে, এটা বের করো। আর এন অপশানে দেবাই নেই, ঠিক আছে? তাহলে আমাকে এবার কিছু না কিছু করতে হবে, আইদার আর কে চেঞ্জ করতে হবে, না হলে এন কে চেঞ্জ করতে হবে। কিন্তু এখানে এটা দেওয়া রয়েছে কি, এই যে ইকুইভ্যালেন্ট হবে না, সেটা কত হবে? বলছে 100। বুঝলে কিনা? এটা তো দেওয়া আছে, তার মানে এক্স ইকুয়াল টু এত দেওয়া আছে। তুমি এখান থেকে এবার কি করবে? দুটো ভ্যালু বের করবে। তুমি এখান থেকে এন ইকুয়াল টু বের করবে একটা। এন ইকুয়াল টু কত হবে বলো? তো এন ইকুয়াল টু যদি করো তা আর বাই আর এক্স বাই হবে। এক্স। হবে কিনা? হ্যাঁ। আর যদি আর ইকুয়াল টু এন এক্স হবে। উম, হ্যাঁ, ঠিক আছে, বলো এটুকু ঠিক আছে কি? বলো তাড়াতাড়ি বলো, ঠিক আছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম তাহলে এখান থেকে এই ভ্যালু যদি পুট করি, একবার আর এর জায়গায় পুট করি, তাহলে কি হবে বলো? আর এর জায়গায় যদি এটা পুট, মানে একবার এন এর জায়গায় পুট করি, একবার আর এর জায়গায়, এন এর জায়গায় যদি পুট করি, তাহলে আর ইন্টু এন মানে কত? মানে এটা রয়েছে আর এন, এটাও রয়েছে আর এন। তো এখানে যদি আর এর জায়গায় এন পুট করি, তাহলে কি হবে? আর বাই এন, আর বাই এক্স হবে কিনা বলো? হবে তো। এই যে হ্যাঁ এন হ্যাঁ। এর ভ্যালু পুট করি, তাহলে অ্যাকচুয়ালি কি হয়ে গেল? আর স্কোয়ার এন। আর 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 স্কয়ার বাই এক্স। মানে আর এখানে এবার কি করবে? একটা ক্ষেত্রে এন এর মানে আর এর ভ্যালু করে দেবে। আর এর ভ্যালু কত রয়েছে? এন এক্স। তাহলে এখানে লিখে দাও এন এক্স আর ইন্টু কি এন। তাহলে এটা যদি করে দাও তাহলে কি হবে? এন স্কোয়ার এক্স। এবার অপশনে কোনটা রয়েছে? এটাও ঠিক রয়েছে, এটাও ঠিক রয়েছে, অপশনে কোনটা রয়েছে সেটা দেখুন। সিরিজে টোটাল কত রয়েছে? এন স্কোয়ার এক্স হবে, না হলে আর স্কোয়ার বাই এক্স হবে। কোনটা রয়েছে অপশন? অপশনে তোমার মনে হয় এটা রয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে কি না? হ্যালো, শুধু থিওরি পড়লে হবে না, কোশ্চেনকে প্র্যাকটিস করতে হবে। হুম বুঝতে পেরেছো? কি এইগুলো কি মজা স্যার পেয়েছো? এ এএলপি সিবিটি 2 এর কোশ্চেন নয়? আরে না ভাই, এইগুলো তো এনটিপিসি তো দিয়ে দেবে। এটা তো কোনো নিউমেরিক্যাল কিছুই না। রেলের কোশ্চেন হলে ঘুরিয়ে ঘুরিয়ে দেয়। রেল মানেই সায়েন্স আর রিজনিং, ঠিক আছে? ম্যাথ একদম সহজ থাকে। এটা যদি তোমরা 5 সেকেন্ডের মধ্যে না করো তাহলে বেকার পড়ানো হয়েছে। এই কোশ্চেনটা রেলে এসেছে, বাট এটা যদি 5 সেকেন্ডের মধ্যে যদি না সলভ করতে পারো, তাহলে মনে তুমি সব বেকার করে। কি হবে বলো, দেরি না করো। এই কিছু একটা লাইন লিখিয়েছিলাম, মনে পড়ছে? কি বলেছিলাম? প্যারালালে সবসময় কত হবে? যে কোনো ইন্ডিভিজুয়াল থেকে কম না কম হবে, বেশি? কম কম কম। এখানে সব থেকে কম লেস কত দেন আছে? লেস দেন 2 ওহম। তাহলে 2 ওহম থেকে কম হবে, অপশন এ ইজ দা কারেক্ট আনসার। বুঝতে পারলে কি? আচ্ছা, এটা সলভ করো, তারপরে এটা, এটা লাস্ট কোশ্চেন এসে আছে, টাইম হয়ে যাচ্ছে মনে হয় তোমার। আর যদি তোমরা ক্লাস করতে চাও, আরো আরো করতে চাও, আমি করাবো, কোনো অসুবিধা নেই।
কত? এই কোশ্চেন চেঞ্জ করো। নাইন পয়েন্ট টু 9.2 কেন? ওই সি সি। সি হবে। দেখো বলা রয়েছে কি কনসিডার ফলোইং, এগুলো রয়েছে, কিন্তু মাথায় রাখবে এগুলো কি রয়েছে। এই যে রয়েছে না, প্রথমে আগে প্যারালালটাকে কানেক্ট করবে, তারপরে প্যারালাল সাথে 8 ওটা যোগ করবে সিরিজে। বুঝেছো? এই সিরিজ আস্তে আস্তে এবার সার্কিটটা তোমাদেরকে কমপ্লিকেট হতে থাকবে, ঠিক আছে? আস্তে আস্তে সার্কিটটা কমপ্লিকেট হতে থাকবে। ওকে, তো আগে যেগুলো রয়েছে সেগুলো তিনটাকে কি করো তোমরা, প্যারালাল করে নাও, আর বাদ বাকি ওর সাথে যেটা রয়েছে বাকিটুকু কি করো, সিরিজে করে দাও। করে গেছে কি হয়, কোশ্চেনটাকে সরিয়ে দাও, দেখাচ্ছি। 2 4 6, 2 6, এটা 2 6 12, 2 4 3 12, 6 6 10। সরিয়ে দাও, সরিয়ে দাও, কোশ্চেনটা সরিয়ে দাও, রাখি। দেখো প্রথমে এই তিনটেকে কি করবে, প্যারালাল ফেলে নেবে, ঠিক আছে? এই তিনটেকে যোগ করবে, ঠিক আছে? যোগ করে দেখবে আরপি কত হয়। 1/rp ইকুয়াল টু 1/2 প্লাস 1/4 প্লাস 1/6। এটাকে যদি এ করে নাও তো 12 হয়ে যাবে। 6 3 1। 6 প্লাস 3 প্লাস 2, কিন্তু 5 6 মানে আরপি বরাবর, মানে 1/rp বরাবর এটা, আরপি ইকুয়াল টু হয়ে যাবে। এইবার দেখো এই পুরোটাকে সরিয়ে দাও, এবার এরকম একটা লিখে দাও, আর এখান থেকে এটা 8 ওহম রয়েছে, আর এটা রয়েছে 12/11 ওহম। আর এস ইকুয়াল টু কত হয়ে যাবে, 12/11 প্লাস 8, তার মানে 11, 12 প্লাস 11 28, মানে 100/11 ওহম। ভাগ দেবে 11 নম্বর 9, 9, 11 নম্বর 99, আর 1/11 ওহম। অপশন সি এটা কারেক্ট, বুঝলে? চলো, যাদের ফিস ডিউ রয়েছে এই মাসেরটা ক্লিয়ার করে দিই। চলো, আজকে এই পর্যন্ত। গুড নাইট।